আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ঘুম থেকে উঠে একটা কলা নিয়ে বসলাম, কলা খাচ্ছি। তাই খাওয়া যায় কাটনারে। এটা আমার আমার ভাত খেতে ইচ্ছা করে না, জ্বর ঠান্ডা, তাই কলা খাচ্ছি। কলা ছাড়া আমাদের পরিবারের কেউ বাঁচে না, আমাদের কলা খেতেই হবে। কলা অনেক প্রিয়। আগে ফাইজা খাইতো, এখন ফাইজা খায় না। ফাইজা এখন পচা হয়ে গেছে। ফাইজা আছো? একটু আসো, একটু কলা খাওয়া সহ ফাইজা, একটু আসো শোনা। আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, আমি আপনাদের এই ভালোবাসার মূল্য কিভাবে দিব আমি জানি না, তবে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবিনি। তবে কিছু কিছু সব মানুষে বলে, তুমি এত সুন্দর কেয়া, এত সুন্দর কেয়া, মানুষ কি এত সুন্দর হতে পারে? আপনারা অনেকে কমেন্ট করেন। আমি জানি না আমি কতটা সুন্দর, আমি নিজেকে সুন্দরী দাবি করি না। তারপর আপনারা যেহেতু সবাই মিলে সুন্দর সুন্দর বলতেছেন, তাহলে একটু সুন্দরের দাবি তো করাই যায়, কি বলেন, তাই না? করাই যায়। এখন কথা হচ্ছে, আমি কলা খাই, ফল ফ্রুটস খাই বেশি, ভাত খাই কম। আপনারাও ফল ফ্রুটস খাবেন বেশি, ভাত খাবেন কম, আমার মতো সুন্দরী হয়ে যাবেন। আর এটা গায়ের রঙের কথা বলেছি। আর নাক, ঠোঁট, চোখ, চুল, বডি ফিটনেস, হাত পা, অঙ্গভঙ্গি সব কিছু দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। আমাদের আল্লাহ আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে অনেক সুন্দর করে পাঠিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ বেশি নাক মুখ সুন্দর, কিছু কিছু মানুষের নাক মুখের আকৃতিটা একটু কম সুন্দর। তো বলা যায় আমার নাক মুখ একটু বেশি সুন্দর। হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে মনে হয় যে আকাশের পরী। কিছু কিছু মানুষ বলেন, কিছু না, সব মানুষই বলেন আকাশের পরী দেখছি, বা তুমি এত সুন্দর কেন, তুমি এত কিউট কেন। হ্যাঁ, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, যেন আপনাদের চোখ এত সুন্দর, মনটা এত সুন্দর, যে সুন্দরভাবে আমাকে সুন্দরী বলেন, সুন্দরভাবে প্রেজেন্ট করেন। আমার অনেক ভালো লাগে নিজেকে সুন্দরী, মানে কে চায় না যে আমাকে সুন্দর বলুক? সবাই চায় যে আমাকে সুন্দরী বলুক। তবে আমি চাইতাম না আগে, কিন্তু না চাইতেই আর কি, যে আছে না, না চাইতেই বৃষ্টি, ওই টাইপের, না চাইতেই আমি পেয়ে গেছি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর করে ভালোবাসার জন্য। আর আমি এখনই লাইভে চলে আসব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইভটা ভিডিওটা শেয়ার করে দিবেন পাবলিক গ্রুপে ক্যাপশন লিখে। হ্যাঁ, আর কথা হচ্ছে, আর যারা আমাকে দেখলে জ্বলে, আমাকে দেখলে
হিংসে, তাদেরকে একটা কথাই বলবো, আপনিও কাজ করেন, আপনিও হ্যাপি রহমানের থেকেও অনেক বড় কিছু হতে পারবেন। হ্যাপি রহমান তো এখনও ক্ষুদ্র, ছোট, বড় হয়নি, অনেক কিছুই বাকি আছে। আমাকে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর আমি ঘুমাইনি, কারণ আমার কপালে ঘুম নাই, আমি খুবই ব্যস্ত থাকি। তারপর আপনাদের মাঝে আমি যতটুকু পারি, মানে ভিডিও কন্টেন্ট বলেন, লাইভ বলেন, আমি তুলে ধরার চেষ্টা করছি ব্যস্ততার ভিতরে। একটা বাচ্চা কাচ্চা একা একা লালন পালন করলে সে একটা মাই জানে যে কতটা কষ্ট হয়। একা একা টেক কেয়ার করা খুবই কষ্ট। তো আমার কষ্টটা আমিই বুঝি, কেউ বুঝবে না। আর আমি খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভুল ত্রুটি কথার ভিতরে হলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এক হচ্ছে না ঘুমা, মানে ঘুম না হলে আসলে কথাও এলোমেলো হয়, সাজিয়ে, আর আমি গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারি না। ধন্যবাদ, আমি লাইভে আসছি, আছেন তো?